হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করব। তাই প্রথমেই আমি পাস্তাটা সিদ্ধ দিয়ে রেখেছি আর গরুর মাংসটাও সিদ্ধ দিয়ে আলতো করে ছেঁচে নিয়েছি। যাই হোক, আমি বাসায় আবার সসটাও বানিয়ে রেখেছি, কারণ পাস্তায় তো একটু বেশি পরিমাণ সস লাগে, তাই সসটা বাসায় বানিয়েছি। আমি প্রথমে চুলার মধ্যে কড়াই এবং তার মধ্যে তেল পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম এবং কিছু মশলা দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে পাকি। এটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। তারপরে আমি সেই ছেঁচা মাংসটাকে এখানে দিয়ে দিব। আর এখন তো কম বেশি সবার বাসায় গরুর মাংস থাকে, তো আমার বাসায়ও ছিল, তো আমি ভাবলাম যে একটু আজকে গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করি। আমার এই পাস্তাটা খেতে খুবই ভালো লাগে, তাই আমিও বাসায় সেটাই বানিয়ে ফেললাম। আর আমি এখানে সসটা ভিডিওতে একটুখানি দিয়েছি, দেখানো হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি সসটা পুরোটাই দিয়ে দিয়েছি। কারণ আমার মনে হয় যে পাস্তার মধ্যে একটু সস বেশি না হলে ভালো লাগে না। আমার কেন যেন একটু সস একটু বেশি হলে, একটু সসে সসে ভাব হলে পাস্তাটা মজা লাগে। আর এখানে আমি কাঁচামরিচটা একটু পরবর্তীতে দিয়েছি, কারণ কাঁচামরিচটা একটু এরকম থাকলে আমার কাছে ভালো লাগে। যখন আমি পাস্তাটা খাবো তখন দাঁতের মধ্যে পড়লে আমার খুব ভালো লাগে। তাই আমি নুডলস এবং পাস্তা রান্না করার সময় একটু পরে কাঁচামরিচটা দিই। আর আমার এই পাস্তা রান্নাটা প্রায় হয়ে এসেছে। এটাই হচ্ছে ফাইনাল লুক। দেখতে কত সুন্দর লাগছে! যাই হোক, খেতেও খুবই মজা হয়েছে। আর আমি এটার সাথে একটা মশলাও অ্যাড করি, ম্যাগি মশলা, এবং একটু লেবুর রসও ইউজ করা হয়, যাই একটা ফ্লেভার আসার জন্য। আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।